হ্যালো সকলকে, আমরা প্রারম্ভ চলেছি নতুন একটি স্বপ্ন পূরণের পথে। আর এই স্বপ্ন পূরণ একমাত্র সম্ভব হয়েছে আমাদের ম্যামের কারণে। ম্যামের ভালোবাসা, ভরসা আর বিশ্বাসের জোরে আমরা এটি পূরণ করতে পেরেছি। আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে একটি ডান্স ফেস্টিভ্যাল অ্যান্ড কম্পিটিশন ছিল, সেখানে আমরা অংশগ্রহণ করেছি। বড়রা একসাথে মজা করতে, আনন্দ করতে করতে যাচ্ছি, আর আমাদের ছোট খুদেরা যাচ্ছে হচ্ছে তাদের মা বাবাদের সাথে। তারাও খুব আনন্দ করতে করতেই গিয়েছে। গাড়িতে নাচ গান এগুলো তো চলবেই। গান ছিল না সেভাবে, তো আমরা মুখেই গান করে সেই আনন্দটা উপভোগ করছিলাম। নিজেরা গান ভালো না পারলেও গানের গলা বাজে হলেও আমরা সেটা করি। ছোট্ট একটি টি ব্রেক নিয়ে তারপরে একসাথে আমরা মজা করতে করতে আবার সেই উদ্দেশ্যে চলেছি। ভেবেছিলাম গাড়িতে হয়তো অনেক রকমের সমস্যা হবে, ঠাকুর করে সেগুলো কিচ্ছু হয়নি। ঠাকুরের নাম করে বেরিয়েছি, সব ঠিকঠাক। মলিদি আর আমার গানের জুটি একসাথে দারুণ মজা করেছি। একসাথে যাওয়ার আনন্দটা একদমই আলাদা। আমাদের গ্রুপের আরও কিছু জনকে অনেকটা মিস করেছি, কারণ তারা থাকলে আরও আনন্দ হতো। সাথীদি মুড়ি চানাচুর নিয়ে গেছিলো, সেগুলো খেতে খেতে গাড়িতে আলাদাই আনন্দ। সম্পৃক্তা তো গান গায় খুব ভালো গান গায়, তো তাকেও একটা গান করার রিকোয়েস্ট করেছি। একটার বদলে 2-3টে শুনে নিয়েছি, তো একটাই আমরা আপাতত দিলাম। রাস্তায় প্রচুর ফুল ছিল, যেগুলো দেখে আলাদাই আনন্দ লাগে। সম্পৃক্তার ভাইও খুব ভালো গান গায়, তাকেও একটি রিকোয়েস্ট করাতে সে 2 লাইন আমাদের জন্য আর কি গেয়েছে। তারপরে হোটেলে যেখানে আমরা টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম, সেখানেই আমরা কিছু ছবি তুলে নিয়েছি লুকিয়ে। তারপরে পৌঁছে গেলাম দার্জিলিং। গিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, সকলে মিলে লাঞ্চ সেরে তারপরে সন্ধ্যায় আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে ঘুরতে ম্যাম ফোন করেছিল যে যেখানে অনুষ্ঠান হবে সেখানে একটু এসে দেখা করতে। সেখানে ম্যামরা ছিল, ম্যামরা একটু আগেই বেরিয়েছিল, তো এখানেই আমাদের পরের দিনের অনুষ্ঠান। তো ওখানে বসে কিছু নাচ গান দেখে তারপরে আবার বেরিয়ে গেলাম হোটেলের উদ্দেশ্যে। রাত্রে রিহার্সাল ছিল বাচ্চাদের, আমাদের ম্যাম দেখেছিল একটু লাস্টবার, তো সেগুলো করে খাওয়া দাওয়া সেরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বাচ্চাদেরকে দিতে এসে তো চুপচাপ দাঁড়িয়ে থাকবো, তাই 2টো ফটো তুলেছিলাম। এই 2-1টা ফটো অ্যাড করলাম, তার সাথে প্রচুর ফটো। আমরা একসাথে থাকবো, ফটো তুলবো না তা তো হয় না। মেয়ের জন্য একটা ছাতা কিনেছিলাম, সেটাই দেখালাম। তারপর সকালে রেডি হয়ে আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম। আর যেই হোটেলে ছিলাম সেখানে প্রচুর সিঁড়ি ছিল, সেগুলো বেয়ে নামতে ভীষণ কষ্ট। তো সেগুলোই নেমে আস্তে আস্তে আমরা রাস্তা দিয়ে চলছি, খুব জোরে জোরে হাঁটছি, কারণ আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো। 9:30টায় রিপোর্টিং টাইম ছিল, তো 10:30 তখন বেজেই গেছিলো। এই শেষমেশ পৌঁছে গেলাম, আর এইবার আমাদের নাচ শুরু হবে। তো সেই নিয়ে একটু ভয়ে ছিলাম, তো ভয়টয় কাটিয়ে এবার আমরাও নেমে পড়ি। এই হলো আমাদের নাচ। ধীরে ধীরে সেগুলো আস্তে আস্তে সব ফেসবুকে ছাড়বো। এই স্মৃতিটুকুনই থেকে যাবে আমাদের ফেসবুকে। তো এখানেই এই খাতাতেই তুলে রাখলাম সব কিছু, যে যখন ভালো লাগবে না তখন আমরা এগুলো বের করে দেখব। ম্যামের কারণেই আরেকজন ভালো মানুষের সাথে আমাদের পরিচয়। ম্যামের জন্য আমরা অনেক কিছু পেয়েছি। বলতে গেলে এই স্বপ্ন পূরণ হয়তো আমাদের স্বপ্নই থাকতো, সেটা পূরণ কখনো হতো না। তো ম্যামের আশীর্বাদে সেটা আমরা পূরণ করতে পেরেছি। এই ভাষাটা আমি বলেও বোঝাতে পারবো না, আর ম্যামকে ধন্যবাদও দিতে চাই না। এটাই ম্যামের থেকে চাই যে সবসময় আশীর্বাদ করুক, আমরা যেন ম্যামের হাত ধরে আরও অনেকটা পথ এগোতে পারি। মলিদির ভীষণ শরীর খারাপ ছিল, তো বলেছিল কি, আসলে জ্বর ছিল ভীষণ, তো বলেছিল ভিডিও কর, আমি বাড়িতে গিয়ে দেখবো। তো আমি ভাবলাম সকলের সাথেই সেটা শেয়ার করি আর আমরাও দেখি। রাস্তায় আসার সময় বৃষ্টি, এখন কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে আমার মেয়ে, যে নাকি অপেক্ষায় ছিল মা কখন আসবে। বাচ্চাদের ভিডিওগুলো ধীরে ধীরে একটু একটু করে আমি দিয়ে রাখলাম, সেগুলোও অ্যাড করলাম। রাতে হোটেলে থেকে আমরা কি করেছি সেগুলোও একটু দেখে নাও। এই যে আমাদের রিলস, যেগুলো ধীরে ধীরে অনেকেই দেখতে পাবে, আর কিছুজন হয়তো কয়েকটা দেখেও ফেলেছে। আর কি, আবারও এরকম আনন্দ পেতে চাই, আরও অনেক স্বপ্ন পূরণ করতে চাই একসাথে। আজকের মতন এখানেই, টাটা।